के जोहार। आज अनेक चिंतार विषय आरेक दिके निजेर मान सम्मान पहचान परम्परा अस्मितार जे खतरा সেইটার চর্চা। দেখুন এই জায়গাটা যদি কারো রেকর্ড থাকতো, রেকর্ড হইতো, তো পাথরগা নাই বসত। কারো বিলে কারো খেতে বা যেখানে সেটেলমেন্টে বলে খাতিয়ান নম্বর 1 যেটা ট্যাক্স দেয় ওই জায়গায় পাথর বসানো নাই হয়। ওইখানেই বসা হয় যেখানে সার্বজনিক জায়গা আছে, যেখানে সেটেলমেন্টের আগে এই এলাকায় গ্রামবাসী ওই সমুদায় তয় করেছে পূজা পাঠ নানা রকম, এইটা সাজবে, এইটা বসবে, এইটা খুশি হবে, কাঁদের আত্মা ওইখানে করা হয়েছে। আর সেটেলমেন্টের পরও ওইখানেই করা হয়েছে যেখানে পতিত, যেখানে পড়িয়া, যেখানে গেরমজুরা, যেখানে আম, ওইখানে করা হয়েছে। লোকের 1 নম্বরে যে সেটেলমেন্টে লেখে এত খাতা, এত প্লট, এত এরিয়া, ওই জায়গায় নাই করা হয় আর করে নাই আর করবে কোনায় আমাদের। গাঁও বসার সঙ্গে সঙ্গে লোকের নামকরণ করে, সীমাঙ্কন করে, জায়গা কোনটে হবে, মশান কোনটে হবে, নিশান কোনটে হবে, দোবাটি কোনটে হবে, মোড়াকুল কোনটে হবে, মোড়া জ্বালা কোনটে হবে, মোড়ার হাড়কে কাইটুকা হবে, কইটা লোক নির্ণয় করে সেই সিস্টেম আজও চলে আসছে। আর ওইটা আম জনতা নির্ণয় করে আর আম জায়গায় হয়। যদি এইটা কারো বাহা থাকতো এই পাথরটা নাই আসতো, নাই বনাইছে। আর এই টানিগাঁও দেখাছে, অতএব আমরা মনে করি এইটা সার্বজনিক জায়গা ছিল, এইখানে এলাকার লোক ছিল, এই সামাট আদিবাসী ভূমি যে শাসন করা হবে, হাড় তুপা হবে, তাই 1 গায়ের হোক তাই 10 গায়ে হাড় তুপা হচ্ছে, হাড় তুপা চলছে। কেউ আনছে, কেউ নাই আনছে, কিন্তু এখনো কেউ আনছে, এখনো কেউ মানে বিভিন্ন জায়গা বিভিন্ন কিলি হিসাব আছে, ওর জাগুয়ারি আছে, ওর পাড়িগিরাই আছে। আর এখনো সরকার সেইটাকে সেটেলমেন্টের সময় খাতিয়ান 2 রাখিছে, খাতিয়ান 1 নাই রাখে। কিন্তু সেটেলমেন্টের পর বা সেটেলমেন্টের সময় এমন অফিসার হয়, এমন সেটেলমেন্ট অফিসার হয়, অমিনরা হয়, বা এই ভারত সরকার আজাদ হয়েও এই যে সিও, সিআই, এলআরডিসি, ডিসি বা কর্মচারীরা এমন করে অফিসে বসি, কারো গায়ে বসি, নকশা দেখি বা বলেন যে ব্লকে দেখি বন্দোবস্তি করি দেয়। যখন ফিল্ডে যায় তখন খাস তো আছে, কিন্তু পাথর আছে। তার জ্বলন্ত উদাহরণ আমার গাঁ হচ্ছে চাঁদপুর, আমি হরিশ মুমুজ বঠি, হেমরম কিনি বঠি, 52 মৌজার আমরা মালিক বঠি। 12 মৌজার এখন নায়াগিরি করি, আমরা দাড়ি কাটে পূজা করি। 25 বিঘার জায়গাটাকে ওই করন্ডির কিছু দালালরা নেই করে 3 মাহাতো আর 2 মাঝির নামে বন্দোবস্ত করেছিল। আর সেইটাকে আমরা উঠালি যখন ট্রাক্টর চালাচ্ছে, কেন ট্রাক্টর চলবে, ট্রাক্টরকে বন্ধ করা হইল। আর সিও সিআই কে বলা হইল, এলআরডিসি কে বলা, ডিসি কে বলা হইল, আমরা এসটি চেয়ারম্যান কে লিখলি, আবার এসটি এসসি যে পদাধিকারী তাকে লিখলি। তখন ওখান থেকে 5টা যখন দিয়ে দিল তখন ডিসি ডাকিল, আর ডাকি করে পার্চা গা লিল, ওই নাই খাড়িয়া পার্চা নাই দিয়েছিল, লিল আর নেই করে পার্চা গা সুইচ করে লাল কালি দিল। আর তোদের সিআই সিও কে তুরন্ত সার্ভিস যাবে, সার্ভিসও খাই দিল। আর আপনাদের এই জানেন তো
আগুনটা ছিল এলআরডিসি ওইখানে ছিল, ওখানে সম্পর্ক আমরা করলেন। যদি ওই রকমই হয়েছে, কোনো কারণবশত বন্দোবস্তি হয়েছে বা সেটেলমেন্টে উঠাইছে, যদি খাতিয়ান ছিল 2 এ তো 1 কি করে আইল? তার কারণ হচ্ছে এখনো ক্ষেত বিতে নাই বনে, এটা পড়িয়াই আছে। ওরকম হয়তো ওই অনেক ক্ষেত মিলত, আর 8টা বনিছে, ভালো কথা, আমরা খুশি আছি। কিন্তু ঈদ গেলে তো যাচ্ছে তোরে বাবা। কিন্তু যদি প্লট হয়, যদি খাতিয়ানে 2 এ আছে তাও আমাদের বটে, আর খাতিয়াতে 1 ট্রান্সফার করেছে তাও আমাদের বটে। তাও আমাদের বটে। এই খাতিয়ান 1 থেকে 2 যায় নাই, 2 এর থেকে 1 হয়েছে। কবুদিন 1 থেকে 2 যায় নাই, খাতিয়ান 2 এর থেকে 1 হয়, কিংবা 1টা যে থাকে ওইটা রিসেটেলমেন্টে হয়। তাই সেটেলমেন্ট 1914 বলুন, 1932 বলুন, 1964 বলুন, কবুদিন 1 লে 2 হয় না, 2 এর লে 1 হয়, কিংবা যেটা থাকে সেইটাই হয়। তাই যতই সেটেলমেন্ট হোক কেন, সেটেলমেন্ট কেনে করল? আজ সেটেলমেন্টে ছিল আপনাদের যাতে এটা বলছে আমার জমির বটে বা আমার জমিন আছে, কথিত হিসাবে রেকর্ড হিসাবে দুকি নামজব করেছিল, সীমাঙ্কন করেছিল। সীমাঙ্কন করেছিল কবে করেছিল? তবে তার ঠুকতো হে গাছ লাগাইতো, ক্ষেত বনাইতো, ওই দিনেই তো সমস্যাটা উঠে কাই সীমাঙ্কন করছে। অতএব আমি বলছি, আমার অনুভব বলে, এটা 2 এর থেকে 1 হয়েছে। তখন এলাকা কেনে হাল বাইবি, কেনে সীমাঙ্কন করলি, কেনে পাথরটা তাড়লি, কেনে হালটা বাইছি, 8টা কেনে দিলি, এখানে গ্রাহক করছি কেনে? নিশ্চয় তখন করিছে। যদি সেটেলমেন্টে উঠেছে নিশ্চয় করিছে, সীমাঙ্কন করে নাই। আজ চলিয়ে আসছে, এখন তো মাঠে করছে, তাদের কেন ছাতিয়ে বাকি হে? মানে তাহলে আপনার গ্রাম ব্যবস্থাকে এখনো আনজান আছেন, আদিবাসী ব্যবস্থাকে আনজান আছেন, একটা আদিবাসী ধর্মকে মানছেন নাই। এটা আমাদের আদিবাসী পরম্পরা ব্যবস্থাও বটে, আদিবাসী ধর্মও বটে, আর ভূমির চাইতে এটা পাহচানও বটে। সেই জন্য আমরা ট্যাক্স দিই নাই, আর আমরা ওটাকে নকশাও আমরা করি নাই। চলছে। আর এটাও বলে দিচ্ছে, কাগজ জোড়ায় গোপ ঘরের এইরকমই ছিল। কে বনাই দিল রে বাবা ঘর, কে বনাই দিল অমুক, যখন সিও সায়া নাপি দিল, ঘরটা ধসকাই দিল, হাই দিকে নাপি কাই দিল। আর ওই করতে একটা গোপ দাদার 3 কাঠা ঢুকে যাইছে। তখন বলছে, হে আমার তো 3 কাঠা ঢুকিয়ে যাইছে, কি হবে? ঢুকিয়ে যাইছে, তুই ঘরটা কেন বনালি হে? রেন্ট বলা জায়গায় ঢুকে যাইছে 3 কাঠা। বলছে আমি রেন্ট দিচ্ছি, এখন তো চাষ করা বন্ধ হয়েছে 30 বছর, পাথর চলছে। দমে বোধহয় ওইদিকে ভূমি মরছেন, এদিকে কম মরিছেন। আমি একটাই কথা হচ্ছে, এই গাঁকে তো জিজ্ঞেস করা উচিত, মাটি ঢালবো যে আমরা কে কাহি গেলেন, কি করলেন, গাঁকে জিজ্ঞেস নাই। আমার নায়া বাবা, আমার সর্দার, আমার ডাকুয়া, কিংবা এইখানে ছোটান জায়গার কোনো ইনফরমেশন নাই। অথচ পাথর কিছু একটা বটে, ঝান্ডা থাকলে কিছু একটা বটে, চক্র থাকলে কিছু একটা বটে, আর পাথরটা কিছু লোহে। পাথরই অস্মিতা, পাথরই পাচার, পাথরই সীমা, পাথরই বঙ্গাদিরি, পাঞ্চালদিরি, ওরদিরি, নিশানদিরি। সেই জন্য আমরা বলি পাথর বঙ্গা, গাছ বঙ্গা, জমিন বঙ্গা। নাপ আপনারা করুন, আমরা নাপ করতে চাই নাই। আপনার রেকর্ড আছে, কি আছে আপনার দেখান, আমাদের রেকর্ড, আমাদের পাহচান, আমাদের অস্মিতা পাথর। আর পূর্ব দিকে যাবে, সেই জন্য মাটি ঢালিয়েছেন, সেটাকে মানতে হবে, আমরা মাটি ঢালিয়েছি। আর মাটি ঢালার পর যে আমার পাথর জাকাইছে, একটাই জাকাক, দুটাই জাকাক, আর 6 ইঞ্চি জাকাক দণ্ড আপনার লাগবে, আর দণ্ড দিতে হবে প্রাশ্চিত্যে। সবাইকে জবাব। আমার নাম সমিত চন্দ্র পাল। সমিত চন্দ্র পাল, আপনি আমি কথা রাখবো না, এই কারণের ব্যাপারে আমি
14 বছর বয়সে গ্রাম থেকে বেরিয়ে গেছি। মানে এইগুলো তো শুনলেন না, না, এগুলো এই যে শুনলাম। বলা করালেন কিসের? কিন্তু আমি দেখুন, এই কাহিনীগুলা, এই গল্পগুলা, এই কথাগুলা এই শোনার জন্য আপনাদেরকে সামনে দুজনকে তিনজনকে আমি ডাকা এতটাই হইলো। বলবো। এখানের বা ব্যবস্থা, এখানের যে স্থলের বাইরে তো জানলেন, হ্যাঁ, শুনলেন, ওই বিষয়ে দুঃখ রাখুন। দেখুন আমি এতটাই বলবো যে জিনিসটা যদি আমরা তো থাকি না, আমরা জানি না, ও ছোটো ভাই গ্রামে থাকে, যদি ও ভুল করেছে তাহলে ওকে তো ভুল তো ওকে মানতেই হবে প্রথম কথা। আর যেটা হচ্ছে যদি আমাদের জায়গা আছে তাহলে আমরা জায়গা আমরা বার করি, আর যদি না তো ছাড়ি দেবো। এটা মানতে হবে, এটা ওই পক্ষে মানতে হবে, মানে এটা কিন্তু আমাকে মানতে হবে। নোট নোট নোট। হ্যাঁ, ওটা নোট করুন। যদি আমাদের জায়গা আছে তাহলে আমরা বার করে দিব, আর যদি জায়গা নাই তাহলে ছেড়ে দেবো, বাস। আর তো বেশি কিছু বলে না। আমরা সড়ক থেকে বাইরে আছি, যার জন্য অতটা আমি ঠিক বলতে পারছি না, মানে বাবা কাকা বা যেটা কী করে গেছে না করে গেছে। হ্যাঁ, এটা তো বললেন, কিন্তু যেটা অতিক্রমণ হয়েছে ওই বিষয়ে বলুন। ওই বিষয়ে যদি করেছে তার সেটা সমাধান করবে, তো কিছু সমাধান করবে, মাটি সেটাকে হাঁটাহাঁটি করবে বা চেষ্টা করার তার জন্য যদি কেউ হয়েছে তাহলে ক্ষমা চাইছে বা আমিও ক্ষমা চাইছি। হ্যাঁ, গোপাল, গোপাল পাল, আপনিও দুঃখ থাকেন। এই একটা নিজের মনে বল, তারপর আমিও বলছি ঘরে যাই করি, ও আমি একটা কথা বলছি, আমারও একটা হয় না একটা। আমার দাদা বললো বাস, আমি ছোটই থাকতে দাও। না না ওরা আর বলবে না। বলুন। জামাই হোক না, যে কথাটা সার আসলো, সারটা তো বলতে পারে, শুনলেন না সারটা তো আপনাদের গ্রামের মুখিয়ারা যেরকম দুষ্ট করেছে, নিশ্চয়ই করেছে। এখন আমার ভাইরা যে কোনো ভর্তি করেছে, আপনারা সীমাদের দুজন জায়গায় মাটি যদি ফেলে দিয়েছে, মাপটা হয়ে একচুয়ালি যদি এক হাত চলে গেছে, ও দণ্ড আর ভাই জিনিসটাকে সম্মান করবে। আপনি বলুন। আমাদের বয়স্ক আপনি বলুন, দু কথা শুনবেন সবাই। শুনো 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 শুনবে তো বলো। আছে এখানে মাটি যখন ডালা হয় তখন অবশ্য আমার চোখে পড়ে নাই, আমাকে লক্ষ্মী সর্দার বলছে, মথুরা বলছে একটু দেখে নেবো মাটিটা ওরা কীরকমভাবে ডালিছে না, আমাদের প্রথম দিকে মনে হয় চলে গেছে। আমি ঠিক আছে দেখবো, আমি কোনো সময় লক্ষ্য করি। সকালে আসি করে দেখলি যে অ্যাকচুয়ালি আমার বিচারের কথা বলছি, মনে হয় শ্মশান দিকে না যায়, কেননা পাথর টাথর তো দেখালি, পাথর তো এই পারে আছে, আর ওই যে জায়গাটায় মাটি ঢালিছে ওই জায়গাটা আন্দাজ বলতে পারছি নাই, আজ 15 বছর কি 12 বছর কি 20 বছর আগে চাষ হতে ছিল আমার নিজের চোখে দেখা। আর এই পাকুন সর্দার মারা গেল, পাকুন সর্দার চাষ করেছিল কি লক্ষ্যে, পাকুন চাষ করেছিল আমি দেখেছি। চাষ এক বছর করেছিল, মানা করে দেওয়া হলো। যাই হোক করেছিল, এখন যে মানা করা হইল না কি হলো জানি না, তবে পাকুন মারা গেছে এখন সহ্য নাই তো, উহাকে আমি চাষ করতে দেখেছি, মানে ও চাষ করেছিল, যেটা দেখেছি বলছি। তো এখন জিনিসটা ব্যাপার হচ্ছে, যদি সন্দেহ আপনাদেরও হচ্ছে আর এদেরও হচ্ছে, তো ওটাকে বাড়াবাড়ি নাই করে জিনিসটা তো মাপ তো দিলে ধরা পড়ে যাবে। মাপ করলে ধরা পড়ে যাবে। আপনার একটা আমি বলছি, আমাদের সন্দেহ কিছুই নাই, আমাদের পাথর যেখানে যেখানে আছে, যে এলাকাটায় আছে, আমাদের সন্দেহ কোনো নাই, আমাদের ক্লিয়ার। না না এদের এখন এরা যদি বলছে না এমন তোদের সন্দেহ দূর করো, কিন্তু আমাদের ওদের কিছু কিছু সন্দেহ অনুসারে ওটা মাপি করে জায়গাটা মাপলেই বেরিয়ে যাবে। তোমরা বড় বড়, আমরা তো ছোট হটি, তোমরাই না ক্লিয়ার করে দেবে। ওইটাই বলছি, আগে আমাদের সন্দেহ নাই, আপনাদের যদি সন্দেহ হতে পারে, কিন্তু আমাদের সন্দেহ নাই। আমাদের যেখানে যেখানে পাথর আছে ওটা আমাদের শাসন বলে, এটা আমাদের ক্লিয়ার। আমার বলার উদ্দেশ্য যে শুধু যাচ পড়তাল করি, দেখে করি, কাজটা করলে বলো, যদি এরা লাপরবাহি করেছে তো তাকে দণ্ড দিতে বাধ্য, কোনো উপায় নেই। আর যদি এদের রেকর্ড আছে, কায়েম আছে, রসিদ কাটা আছে, কবের কি বটে ওটাও জানতে হবে, কতদিনের বসাইটাও তো দেখতে হবে। ওটাও জানতে হবে। এরা যে বন্দোবস্তি করাইছে বুনিয়াদি রেকর্ড বটে, ওটাও তো চেক করা উচিত। ওটাও জাঁচ করা উচিত।
আর ওই সব দেখি করি কাজ করি গায়ে মায়ের সবাই মিলে যদি তো থাকতে হবে অন্যায় করেছে এরা দণ্ড দিতে হবে আর যদি এরা অন্যায় নাই করে তো এই ধরার মতো আছে দাদা অন্যায় করেছে আমরাও ভোগ করি কেন ও তো এখানেই থাকতে হয়, আমরা তো থাকি না। হইলো আপনার হইলো আরো ক্লিয়ার করতে চাই আপনাদের